গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আব্দুল্লাহ আল হাদি। কারণ মানুষের আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি সব দল মত নির্বিশেষে একত্রিত হয়ে দাঁড়িয়েছি। আমাদের যেটা দীর্ঘদিন ধরে আমাদের আওয়ামী লীগ সরকার এখানে এই তাল বাহানা করে আমাদের এই উত্তরবঙ্গের কোনো তিস্তা নদীরও কাজ করে নাই, অন্য উত্তরবঙ্গের কোনো কাজে তারা ভালোভাবে করে নাই। শুধু আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে গেছেন এবং পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কাজের কাজ কিছু হয় নাই। এখন যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কাছে দাবি যে তিস্তা মহাপরিকল্পনা যদি এখানে বাস্তবায়ন হয়, উত্তর অঞ্চলের মানুষের এটা একটা স্বপ্নের মতো একটা কাজ করবে এবং এইটার মাধ্যমে উত্তর অঞ্চলের মানুষের মঙ্গা বিতাড়িত হবে। এটা খুবই জরুরি। এই জন্য আমরা আজকে রাস্তায়, আমাদের সাধারণ মানুষ সকলে রাস্তায়, দল মত নির্বিশেষে সকলেই এখন মানববন্ধনে যাতে করে আমরা দাঁড়িয়েছি, যাতে করে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেয়। তাহলে আর আগেই তাদের ক্ষমতা চলে যেত, যার কারণে তারা এটা। আমার সামনে উপস্থিত বিভিন্ন দলের শুরু হয় তখন যখন এটা গতিবেগ পাচ্ছিল না। আমাদের প্রথমত মূল দাবিটা হচ্ছে, আমরা যেহেতু উত্তর জনপদ, আমাদের যেহেতু তিস্তা নদীর অববাহিকা আমাদের বসবাস, এই তিস্তা নদীকে নিয়ে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য রয়েছে, মহাপ্রকল্পের কথা বলা হয়েছে, অনেক এটা নিয়ে রাজনীতি রয়েছে। আমরা এখন রাজনীতি এটা নিয়ে দেখতে চাচ্ছি না, আমরা আর বক্তব্য শুনতে চাচ্ছি না, আমরা স্টেটমেন্ট দেখতে চাচ্ছি না। আমরা সোজাসাপটাভাবে এই তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং দৃশ্যমান দেখতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মুখ্য দাবি। তার লেজের অর্থে করতে চেয়েছিল, আমাদের দেশের হয়নি। এবং এই তিস্তা মদের কাছে আমাদের দাবি, রংপুর অঞ্চল থেকে আন্দোলনে আবু সাইদের রক্ত বেঁচে যাচ্ছে। তার কারণ এই দায়িত্ব পালন না করলে বিগত সরকারের মতো আমরা কোনো ত্রাণ চাই না, আমরা কোনো রিলিফ চাই না। আমরা যে বৈষম্যের শিকার, আমরা সে বৈষম্য থেকে মুক্তি চাই। আমরা এই তিস্তা মহাপরিকল্পনা যেটি রয়েছে, এই তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়িত হয়, আমরা সরকারের কাছে সেটি চাই। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আজকে যেমন আমরা মানববন্ধন শুরু করেছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা থাকবো। অসৎ আচরণের কারণে আমাদের এই তিস্তা নদী এইখানে খনন করা হয়। এই খনন করা হলে আমাদের কলকারখানা হবে, এইখান থেকে মালামাল ঢাকা যেতে পারবে। অথচ 250 মিটারের মধ্যে তিস্তা নদী 650 মিটারের। আমি চাচ্ছি এইখানকার মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আর সাধারণ মানুষ হিসেবে আমি এই রংপুরের কথা বলবো যে আমরা রংপুরের মানুষ কেন এত বৈষম্য শিকার হচ্ছি, আমরা কেন বারবার এত ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই তিস্তা নদী দিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, এই তিস্তা নদী দিয়ে আমাদের সর্বস্ব বিলীন হয়ে যাচ্ছে। আমাদের বাপ দাদা, আমাদের পাড়া প্রতিবেশী আমরা দেখতেছি সমস্ত হারিয়ে তারা বিলীন। কিন্তু আমরা কেন এই বৈষম্য শিকার হচ্ছি যে বারবার এইরকম হওয়ার পরেও আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা দেখলাম দক্ষিণ অঞ্চলে একবার বন্যা হয়েছে, সমস্ত মানুষ, সমস্ত মিডিয়া, সমস্ত কিছুই যেন তাদের চোখ সবার ওই দিকে, কিন্তু আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। নাকি আমরা এটা বৈষম্য শিকার হইতেই থাকবো যে আপনারা কোনো কিছু দৃষ্টি দিবেন না? তাই আমি আপনাদের সকলের মাধ্যমে, আমি এই মিডিয়ার মাধ্যমে আজকে তুলে ধরতে চাই, আমরা এই তিস্তাকে বাঁচাইতে চাই। 10 কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের কাছে যান, তারা কত ধরনের। আমাদের উত্তর অঞ্চলের মানুষ এখন দক্ষিণ অঞ্চলে কাজ করতে যায়, এটা আমাদের বাস্তবায়ন হয়। ঠিক আছে, আপনাদের যারা এখানে উপস্থিত, বৈষম্য বিরোধী ছাত্র ভাই সহ অন্যান্য যারা ধর্মীয় দল, রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া আদাব। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,